গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর পরিমাণে রোদ, মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস কিংবা বৈশাখ মাস সেই রকম আর কি। মেঘা, মগে জল নিয়ে এসো, গাছে জল দিতে হবে। তো দেখো এখানে আজকে আর একটা ফুল ফুটেছে, মগে জল নিয়ে এসো। তো সকালবেলা গাছে এখন জল দিতে হবে। প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে। মেঘামণি জল নিয়ে আসছে, জল দিয়ে দিই। হুম হুম দেওয়া শেষ নাও। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, দেখি মানে 7টা, প্রায় 7টা বাজে এরকম অবস্থা। তারপরে রান্না, ভাতটা কোনো রকম রান্না করে ডিম ভেজে দিয়েছি। তারপরে মেঘার বাবা অফিসে চলে গেছে। তো কালকের কিছু তরকারিও আছে, এখন ওইটা দিয়েই ভাত খাবো সবাই। তো দেখো মেঘামণির জামাটায় কেমন লাগছে, একেবারে আমাদের গাছে যে ফুল ফুটেছে ওই ফুলের কালার। ওর ঠাকুরমা বানিয়ে দিয়েছে। আমার জামার পিস থেকে যেই বাকি কাপড়টা বেঁচে গিয়েছে ওই কাপড় দিয়ে বানিয়ে দিয়েছে। দেখো দেখো মেঘামণি ডিম ভাজা দিয়ে ভাত খাবে। এখন ডিমটা বের করে নিয়ে ফাটিয়ে রেখেছে ফ্রিজ থেকে বের করে। তো ডিমটা ভেজে নেই। ডিম ভেজে নিয়েছি, আর তার সাথে কালকে পাতায় মাছ ভেজেছিলাম, তেলাপিয়া মাছ আলু দিয়ে। এগুলো দিয়ে এখন মা আমি ভাত খাবো, আর প্রিন্সকেও খাওয়াবো। ও দেখো ডিম খেতে শুরু করে দিয়েছে। তো খেয়ে দিয়ে প্রিন্স একটু ঘুমিয়েছে। এখন রান্না করব দুপুরের জন্য। সেই 10টা বেজে গেছে, 10টারও বেশি। রান্না করবো মাংস। খাবা? তো চলো ফ্রিজ থেকে বের করি। তো আজকে মেঘার জন্য মাংস রান্না করতে হবে। মাংস বের করে নেই। তো মাংস রান্না করার জন্য এখানে আলু, তারপরে পেঁয়াজ রসুন সবগুলো এখন কেটে নেব। প্রিন্স ঘুমিয়েছে, এই ফাঁকে সমস্ত কাজ করে নেই। তো প্রিন্সের জন্য খিচুড়ি রান্না করেছি, এখন এটা খাওয়াবো। ও ঘুম থেকে উঠে গিয়েছে, আমরা তরকারি কাটতে কাটতে। কে খাবে বাবা? প্রিন্স খাবে। বাবা খিচুড়ি খাও, নাও। নাও মাম। খেতে চায় না কেন আজকে? মেঘা তুমি নাও, ওনাকাল তুমি নাও। হাম নিচে খিচুড়ি দাঁড়ো, তোমার পছন্দের খিচুড়ি। মেঘা প্রিন্স এখন দুইজনেই খিচুড়ি খাবে। এইভাবে খিচুড়ি রান্না করি, মেঘা প্রিন্স দুইজনেই খুব ভালো খায়। তাড়াতাড়ি খাবা, তারপর রান্না করতে যাবো। বাবা কি হয়েছে প্রিন্স? কি হয়েছে বাবা? কি গাড়ি চলে না প্রিন্স? প্রিন্স মা ডাকাও শিখে গেছে বাবা। দেখো গাড়িতে প্রিন্স এখন খেলা করতেছে, আর এখন রান্না করতে যাই বাবা আমি। ওটা কি? না না, এটা ফড়িং। কই নিয়ে এসো তো দেখি। এটা তো ফড়িং, ব্যথা দেবো না, ঠিক আছে? কি কি? তো মাংস রান্না করার জন্য এখন প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। হালকা নুন হলুদ দিয়ে আলু ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। তো এবার মাংস রান্না করার জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গোটা জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিব, বেশি দিব না, পরে আবার দেব। এবার আদা রসুন দিয়ে দেবো। তো এবার মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিই। তো এক পাশে ভাত রান্না করার জন্য জল দিয়ে দিয়েছি গরম। এক পাশে মাংস রান্না করব, এক পাশে ভাত রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়েছি জলের সাথে। এবার দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেব। এবার মাংস খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। নাও খেয়ে দেখো কেমন। না এদিকে আমার মাংস রান্না করা শেষ। আজকে মেঘার জন্য মাংস রান্না করলাম বিশেষ করে। ও বলল যে মা আজকে মাংস রান্না করো, আজকে মাংস খেতে খুব ইচ্ছে করছে। আসলে এমনটাই হয়, কখনো কখনো মানে মাংস রান্না করলে ও তো খেতেই চায় না, তারপরে মানে যখন থাকবে তখন খাবে না, আর যখন না থাকবে তখন ও মাংস খেতে চাইবে, এরকম আর কি। তো ও তেমন একটা মাছ মাংস খেতে চায় না, এক প্রকার জোর করেই খাওয়াতে হয়। তো মাংস রান্না করা হয়ে গেছে, আর প্রিন্সকেও খাইয়ে নিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে ওদেরকে স্নান করিয়েছি। তারপরে মেঘা প্রিন্স দুইজনেই খেয়েছে, আর এখন ভাবি যে রুমের সমস্ত কাজগুলো সেরে নেই। আর প্রিন্স ওর ঠাকুরমার কাছে আছে, এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নেব। আসলে রান্না করার পর যদি রান্নাঘরটা পরিষ্কার করা না যায় তাহলে কিন্তু একেবারে তেল চপচপে হয়ে যায়। আর প্রতিবার রান্নার পরেই রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করতে হয়। আর গরম গরম রান্নাঘর কখনোই ক্লিন করা যায় না, তাহলে হয়তো অনেক সময় গ্যাসের চুলার সমস্যা হয়। আর গরম গরম গ্যাসের চুলা কখনো পরিষ্কার করতে হয় না, এজন্য আমি প্রিন্সকে খাইয়ে নিয়েছি আর ওকে স্নান করিয়েছি। মেঘা খেয়েছে, প্রিন্স খেয়েছে, আর দু ভাই বোনে স্নান করেছে। এই ফাঁকেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে আমার সমস্ত রুমগুলো মুছে নিতে হবে, তারপর আবার স্নানও সেরে নিতে হবে। প্রায় 2টা নাগাদ বাজে, তারপর খাবার দাবার খাবো। তো টুকটাক সংসারে কাজ করতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে। আর এই অতিরিক্ত গরমের কারণে দুপুরবেলা রান্না করাটাই বেটার। রান্না করার পর যদি স্নান করা যায় তাহলে কিন্তু দারুণভাবে ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। আর এখন মানে আষাঢ় মাস চলে, মানে তারপরও যে এত পরিমাণে গরম কি বলবো, মনে হয় একবার জ্যৈষ্ঠ মাসের মতো গরম পড়ে। মানে আম কাঁঠাল পাকার মতো। আমের সিজন তো প্রায় শেষ, কাঁঠালের সিজনও প্রায় শেষ। তো দেখো তারপরও এত পরিমাণে গরম পড়ে কি বলবো। আর এখানে কারেন্টে এত পরিমাণ বিরক্ত করে গাইস, তোমরা হয়তো বিশ্বাস করবে না, অনেক অনেক এলাকায় হয়তো কারেন্ট নেই না, কিন্তু আমাদের এইখানটায় অনেক কারেন্ট নেয়। আর যদি কোনো দিন সকালে কারেন্ট নেয় তাহলে ওই দিন আর সারাদিন কারেন্ট দেয় না, এজন্য অনেক কষ্ট হয় বাচ্চাদের নিয়ে থাকতে। তো যদিও একটা চার্জার ফ্যান আছে, ওই চার্জার ফ্যানটা দিয়ে তো আর সারাদিন চলে না, আর ওটা শুধু মেঘাই বেশি ব্যবহার করে, ওর ভাইকে দিতেও চায় না। তো এদিকে রান্নাঘর তো পরিষ্কার করা শেষ, আর এখন দেখো আমি পুরোপুরি রুমগুলো মুছে নেব। তো টোটাল আমাদের 3টা রুম, 2টা বেডরুম আর একটা ডাইনিং রুম। আর ওই রুমে আমাদের একটা খাট পাতানো আছে, তারপর ফ্রিজ এগুলোই আছে। আর এই রুমে আমাদের কারোরই থাকা হয় না, যদি কোনো মেহমান বা গেস্ট আসে তখন এই রুমে থাকা হয়। আর এখন সমস্ত রুমগুলো মুছে নেব। তো 3টা রুম, 2টা ব্যালকনি মুছতে তো অনেক কষ্ট এই গরমে। এতদিন তো আমি বসে বসে রুম মুছতাম। আর দেখো এখানে একটা মেঘার বাবা রুম মুছার জন্য এটা নিয়ে আসে, তো এটাকে কি বলে আমি সঠিক জানি না এটার নাম কি। তো এটা দারুণ, এটা দিয়ে রুম মুছতে খুবই সুবিধা হয়। তো বসে বসে রুম মুছতে কিন্তু মাজায় অনেক সমস্যা হয়, মাজা ব্যথা করে এরকম আর কি। তো এই জন্যই মেঘার বাবা এটা নিয়ে আসছে। আর তার সময় সুযোগ হয়নি, এর আগে আনাও হয়নি, দোকানেও যাওয়া হয়নি, আর এটা কেনাও হয়নি। তো হঠাৎ একটা দোকানে গেল আর এটা নিয়ে আসলো। তো এটা দিয়ে রুম মুছতে কিন্তু খুবই ভালো হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুম মুছতে পারি, তারপর তো হাত দিয়ে একেবারে ধরে রুম মুছতে হয় না, খুবই সুবিধা হয় আমার রুম মুছতে। তো এর জন্য অনেক ভালো লাগছে যে আজকে অনেক দিন পর মানে শান্তিতে একটু রুম মুছবো।
আসলে কাজ করতেও একটা শান্তি লাগে। কাজ করতে যদি আরামদায়ক না হয় তাহলে কিন্তু কাজ করতে কোনো ইচ্ছা হয় না আর ভালোও লাগে না। এতদিন বসে বসে রুম মুছতে মুছতে তো অবস্থা খারাপ হয়ে গেছে, আর এজন্যই এটা নিয়ে আসে রুম মোছার জন্য, আর এটা দিয়েই খুব সহজে আমি রুম মুছতে পারি। তো এজন্য সমস্ত রুম আজকে এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। তো আমার অনেক কষ্ট লাঘব হলো, যেহেতু বাচ্চা থাকলে প্রতিদিন এই রুমটা মুছতে হয়, আর আমি চেষ্টা করি প্রতিদিন সুন্দরভাবে রুমটা মোছার জন্য, কারণ বাচ্চারা তো ফ্লোরে হাঁটাহাঁটি করে, গড়াগড়ি করে, আর যেহেতু প্রচুর পরিমাণে গরম এর জন্য ফ্লোরে বসেই আমরা বেশিরভাগ সময় খাই, এজন্য অবশ্যই ফ্লোরটা বেশি ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এদিকে রুম মোছা তো শেষ, প্রায় টুকটাক সমস্ত কাজ শেষ, আর এখন বাথরুমে অনেকগুলো কাপড় আছে যেগুলো সকাল থেকে এখন পর্যন্ত ধোয়া হয়নি, আর ওই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই গরমে কাজ করতে ভালোই লাগে না, কি করব। তারপরও তো বাচ্চা কাছে থাকলে অতিরিক্ত কাপড় হয় আর ওগুলো ধুতে হয়, তো ভাবলাম যে একবারে স্নান করার সময় সমস্ত কাপড়গুলো ধুয়ে নেব, তো এজন্য সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তো যে পরিমাণে গরম আর রোদ, কয়েকদিন যাবত যে কোনো সময় মানে কাপড় ধুয়ে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এজন্য তেমন একটা কষ্ট হয় না। তো এজন্য দুপুরবেলায় কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর এখন স্নানটাও সেরে নেব। তো রুমের সমস্ত কাজ তো শেষ, আর আজকের মতো রান্না বান্নাও শেষ করেছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে নাগাদ বাজে, তো ভাবলাম যে এখন খেয়ে নিই, আর প্রচুর পরিমাণে ক্ষুধাও লেগেছে। সবার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি আছি। তো স্নানটা সেরেই আমি তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, কারণ আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল বাসায়, তো কাজগুলো করতে করতে অনেক মানে কষ্ট হয়েছে, আর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, তো এজন্য তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছি। আর আজকে মাংস রান্না করেছি, মাংসটা রান্না কিন্তু দারুণ হয়েছিল। এতদিন জয়ের হাতে রান্না খেতে খেতে মানে আজকে ঠিক জয়ের মতোই রান্না করেছি, এজন্য মাংসের স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। তো আজকে স্পেশালি জয়ের মতোই আমি দেখে দেখে রান্না করেছি, মানে ও যেভাবে রান্না করেছে আমি তো ওর সাথে সাথে ছিলাম, তো সেইভাবেই রান্না করেছি, এজন্য মাংস রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছে। তো এখন ভাত খেয়ে নিই। তো দেখো সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরও গাইস গরমটা এখন পর্যন্ত কমেনি। বাইরে কি হচ্ছে, এত সুন্দর বৃষ্টি, ও দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরও গাইস গরমটা এখন পর্যন্ত কমেনি। ওয়াও, বাসার ভিতর রুমের ভিতর কি বৃষ্টি পড়ছে নাকি, গাছটা কেমনে ভিজলো। তো দেখো সন্ধ্যাবেলা এত পরিমাণে বৃষ্টি, খুব ভালো লাগলো দেখে। তো দেখো গাইস কত সুন্দর বৃষ্টি সন্ধ্যাবেলা। তো গাইস আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রায় 2 ঘন্টা নাগাদ অনেক বৃষ্টি হয়েছে, এজন্য গরমটা একটু কমেছে। তো ভাবলাম যেহেতু মাংস রান্না করেছি আর ভাত খাবো না, এজন্য মাংস দিয়ে রুটি দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল রাত্রেবেলা। যেহেতু বৃষ্টি হলে কিন্তু মাংস আর রুটি একেবারে খুব ভালো লাগে, জমে যায়, খেতে খুব ভালোই লাগে। তো এজন্য আজকে অনেক দিন পর মাংস আর রুটি খাচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে এজন্য মাংস রুটি খুব ভালো লাগছে, আমি খাচ্ছি আর মেঘাকেও খাইয়ে দিচ্ছি। তো আজকে রাত্রে আর ভাত খাবো না, রুটি আর মাংসই খাবো। তো খাবার দাবার শেষে মানে আমার শাশুড়ি মা 2টা কাঁঠাল নিয়ে আসছিল, ওই কাঁঠাল 2টা একেবারে গাছ থেকে কেটে নিয়ে আসছে, তো এখানকার স্থানীয় গাছের কাঁঠাল। তো কাঁঠালটার গন্ধে একেবারে ঘর ভরে গিয়েছে, তো ভাবলাম যে আজকে যেহেতু ঠান্ডা পড়েছে এজন্য কাঁঠালটা ভাঙি, আর গরমে কিন্তু কাঁঠাল খাওয়া অনেকটা ক্ষতিকর, আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই জন্য ভাবলাম যেহেতু আজকে অনেকটা ঠান্ডা পড়েছে, মানে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা, এজন্য আর কি কাঁঠালটা দেখো এখানে কেটে নিচ্ছি। তো প্রথমে দেখো কাঁঠালটা এত সুন্দর হয়েছে, মানে আমার শ্বশুর কাঁঠাল আনছে, তারপরে মেঘার বাবা যে কাঁঠালগুলো এনেছে তার থেকে একেবারে বেস্ট এই কাঁঠালটা, এটা এবছরের সেরা কাঁঠাল। তো এরকম কাঁঠাল এবছরে এখন পর্যন্ত খাই নাই। আর এই কাঁঠালটা একেবারে আজাগল্লা যেটাকে বলি আমরা, মানে শক্ত শক্ত গল্লা, ওটাকেই আমরা আজাগল্লা বলি। তো কাঁঠালটা এত সুন্দর হয়েছে, আরও একটা আছে যদি ওটা এখনও পাকেনি। তো মেঘামণি দেখো খাচ্ছে, ও তো বললো যে দারুণ মা, অনেক মিষ্টি। তো শক্ত শক্ত গলার কাঁঠাল খেতে কিন্তু দারুণ লাগে, এর জন্য এখন সবাই মিলে কাঁঠাল খাবো। আর কাঁঠালটার রং তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর। আর এর আগে আমি কাঁঠাল এভাবে মানে উঠিয়েছি, কিন্তু কাঁঠালের ভিতরে কোনো কষ ছিল না, আর এইটার কাঁঠালের যে একটা থাকে ওইটার ভিতরে কষ আছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে কাঁঠালটা একেবারে মানে গাছ থেকে কেটে আনা এরকম। তো দেখো তোমরা কাঁঠালের রংটা এত সুন্দর আর খেতে এত পরিমাণে মিষ্টি, যেহেতু একটু শক্ত শক্ত এই জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। তো এখানে আমিও খেয়ে নিচ্ছি, দেখো সবাই কাঁঠাল খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি।
তো মেঘামণিও খাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।